প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আহমেদ হাবিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কি কি কারণে নামাজ ফাসিদ হয় অর্থাৎ নামাজ ভঙ্গ হয়ে যায়, আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। প্রশ্ন: মুফসিদাতে নামাজ কাহাকে বলে? উত্তর: যেসব কারণে নামাজ নষ্ট হয়ে যায় এবং আবার আদায় করতে হয় সেসব কারণকে মুফসিদাতে নামাজ বলা হয়। 1 নম্বর, নামাজের মধ্যে কথাবার্তা করা। 2 নম্বর, সালাম করা বা সালামের জবাব দেওয়া। 3 নম্বর, মুসাফাহা করা। 4 নম্বর, আমলে কসির করা। 5 নম্বর, খাওয়া বা পান করা। 6 নম্বর, বিনা অজরে কাশি দেওয়া। 7 নম্বর, উঁচু আওয়াজে ফুঁক দেওয়া। 8 নম্বর, বিনা অজরে কিবলার দিক থেকে বুক ফেরানো। 9 নম্বর, বালিগ ব্যক্তির হা হা করে হাসা। 10 নম্বর, নামাজে থাকা অবস্থায় ওয়াক্ত চলে যাওয়া। 11 নম্বর, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খোলা থাকা। 12 নম্বর, দেখে দেখে কিরাত পড়া। 13 নম্বর, নামাজের মধ্যে বেহুশ বা পাগল হয়ে যাওয়া। 14 নম্বর, মানুষের কাছে চাওয়া যায় এমন জিনিসের জন্য দোয়া করা। 15 নম্বর, নিজের ইমাম ছাড়া অন্য কাউকে লুকমা দেওয়া। 16 নম্বর, ইমামের জন্য জামাতে শরিক মুক্তাদি ছাড়া অন্য কারো লুকমা গ্রহণ করা। 17 নম্বর, রুকু সজদা ইত্যাদি ইমামের আগে আদায় করে শেষ করে নেওয়া। 18 নম্বর, কিরাতে এমন সাংঘাতিক ভুল করা যার দ্বারা অর্থ বদলে যায়। 19 নম্বর, বেদনা বা কষ্টের কারণে ইচ্ছাকৃতভাবে আহ উহ করা বা কান্নাকাটি করা। 20 নম্বর, কোনো ফরজ ছুটে যাওয়া বা কোনো ওয়াজিব ইচ্ছা করে ছেড়ে দেওয়া। 21 নম্বর, সজদায় সহ ওয়াজিব হওয়া অবস্থায় তা আদায় না করা। 22 নম্বর, জমাতের নামাজে কোনো মহিলা পুরুষের পাশে দাঁড়ানো। 23 নম্বর, কোনো সুসংবাদে আলহামদুলিল্লাহ, আশ্চর্য সংবাদে সুবহান আল্লাহ, মন্দ সংবাদে ইন্না লিল্লাহ, হাঁচিদাতার জবাবে ইয়ারহামুকাল্লাহ, কোনো ব্যক্তির দোয়ায় আমিন ইত্যাদি বলা। 24 নম্বর, তাকবীর ভুলভাবে উচ্চারণ করা, যেমন আল্লাহু আকবার বলার সময় আল্লাহ অথবা আকবার শব্দের আলিফকে লম্বা করা, যেমন আল্লাহু অথবা আকবার পড়া। এই 24টি কারণের মধ্য থেকে যে কোনো একটি কারণ পাওয়া গেলে নামাজ একেবারে ভঙ্গ হয়ে যাবে, পুনরায় নামাজ আদায় করিতে হইবে। প্রশ্ন: আমলে কসির কাহাকে বলে? উত্তর: নামাজে এমন কাজ করা যা দেখলে লোক মনে করবেন যে সে ব্যক্তি নামাজ পড়ছে না, যেমন পকেট থেকে মোবাইল বের করে সুইচ অফ করা বা 2 হাত দিয়ে মাথা চুলকানো ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন: নামাজে পুরুষের পাশে মহিলাদের দাঁড়ানোর বিধান কি? উত্তর: যদি ইমাম সাহেব মহিলাদেরও ইমামতির নিয়ত করেন এবং উভয়ের মাঝে কোনো পর্দা বা একজন ব্যক্তি দাঁড়ানোর মতো জায়গা ফাঁকা না থাকে, তাহলে পুরুষের নামাজ ফাসিদ হয়ে যাবে। তবে যদি কোনো মহিলা পাশে দাঁড়ানোর সময় পুরুষ বাধা প্রদান করে এবং এরপরও মহিলাটি পাশে দাঁড়িয়ে যায়, তাহলে পুরুষের নামাজ হয়ে যাবে, মহিলার নামাজ হবে না।